আজ আমাদের গন্তব্য পুরুলিয়ার মাথা ফরেস্ট রিসর্ট আর লাল পলাশের দেশ। কলকাতা থেকে খড়গপুর জামশেদপুর হয়ে পুরুলিয়া যেতে যে সময় লাগে এবং যে দূরত্ব অতিক্রম করতে হয় তা কিন্তু বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ রুটে গেলে কম বেশি একই হয়। আর এই রুটের সমস্ত রকম আপডেট থাকছে এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, এই রুট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। রোড ব্লকেজ, ট্রাফিক জ্যাম অন্যান্য রুটের তুলনায় একেবারে নেই বললেই চলে। তবে ফেরার সময় আমরা বর্ধমানের জাতীয় সড়ক ধরে ফিরেছিলাম, আর এই রুটে যে পরিমাণ ট্রাফিক জ্যাম ফেস করতে হয়েছিল আমাদের, তা দেখে আমরা এটুকু বুঝেছি যে আজকের এই রাস্তা কিন্তু বেস্ট অল্টারনেটিভ। গুড মর্নিং। আজ 2রা মার্চ 2025, আর আমরা দুজনে, আমি আর রাজ, আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের গন্তব্য হচ্ছে পুরুলিয়া। ঘড়িতে সময় এখন 10:30, আর আমরা জাস্ট মা ফ্লাইওভার থেকে নামলাম। কিছুদিন আগেই আমরা সান্দাকফু থেকে ঘুরে এসেছি, সেই ভিডিওগুলো তো তোমরা দেখছো। এখন কেমন লাগছে অবশ্যই জানিও। আর গতকাল আর কি আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্য আমি রাজকে বায়না ধরেছিলাম যে কোথাও একটা নিয়ে যেতেই হবে। তো রাজের ছুটি ছিল না, কিন্তু একদিনের ছুটি পাওয়াতে আমরা যাচ্ছি পুরুলিয়ার পলাশ দেখতে। আমাদের আজকের রুট ম্যাপটা স্ক্রিনে শেয়ার করে দিলাম, স্কিপ না করে আপনারা ভালো করে দেখে নিতে পারেন। তবে আজকে ব্রেকফাস্টটা একটু হালকা হওয়ায় আমরা ঠিক করলাম কোলাঘাটে লাঞ্চটা একটু সময়ের আগেই সেরে নেব। তারপর খড়গপুর, লোধাশুলির জঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডের পাহাড়াগোড়া পৌঁছে ডান দিকে 18 নম্বর জাতীয় সড়ক ধরে একে একে জামশেদপুর, চান্ডিল হয়ে পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য পুরুলিয়া। আর থাকবো লাক্সারিয়াস মাথা ফরেস্ট রিসর্টে। আজকের আমাদের ফার্স্ট টোলে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের উপর যে টোলটা। প্রত্যেকবারই অ্যানিভার্সারির সময় আমরা কোথাও না কোথাও একটা যাওয়ার চেষ্টা করি। যেমন 2023-এ আমরা গিয়েছিলাম মানালি, যদিও সেই ভিডিও আসেনি, সেটা আমাদের আরেকটা যে চ্যানেল আছে লিটল থিংস অ্যান্ড মোরে, ওটাতে দিয়েছিলাম প্রথম একদম, তখন শুরু করেছিলাম জাস্ট ব্লগিং। তারপর 2024-এ আমরা গিয়েছিলাম অরুণাচল, তো সেটারও ভিডিও কয়েকটা দেওয়া হয়েছে ওই আরেকটা চ্যানেলে লিটল থিংস অ্যান্ড মোরে। তবে এই চ্যানেলেও আমি সেগুলো দেবো, কারণ সেই জায়গাগুলো এত সুন্দর, একদম অফবিট অরুণাচল গেছিলাম, মানে ওই তাওয়াং দিরাং না কিন্তু। তো সেগুলো আমরা দেবো। আর এবারে কি হয়েছে, এবারে কিন্তু রাজমশায়ের ছুটি নেই, তো একদিন ছুটি পাওয়া গেছে। তো উঠলো বাড়ি, তো কটক যাই। তো কটক যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া, আর বসন্তে পুরুলিয়া। এর আগেও পুরুলিয়া আমায় নিরাশ করেনি, আমার খুব ভালো লেগেছিল। তো এবারেও আশা করি পুরুলিয়া আমাকে নিরাশ করবে না। আর এটা আমাদের দুজনেরই অনেক দিন ধরেই বাকেট লিস্টে ছিল যে পুরুলিয়ার আমরা পলাশ দেখবো, তাই তো? আমার ওইভাবে মানে মাথায় আসেনি। লাস্ট মোমেন্টে প্ল্যান করতে গিয়ে ভাবলাম যে প্রত্যেকবার বরফ দেখানোর চেষ্টা করে আর কি হবে, এবার একটু পলাশ ফুল দেখুন না। আমরা কিছুদিন আগেই যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি, হ্যাঁ, কিন্তু এবার আমার ইচ্ছে একটু বেশি ছিল যে সমুদ্রের দিকে যাওয়ার। তবে এই সময় কিন্তু ট্রেন্ডিং চলছে পলাশ বসন্তে, তো ভাবলাম ঠিক আছে সমুদ্রে আর কয়েকদিন পর না হয় যাবো, বহুদিন যাই না। চলো তাহলে বেরিয়ে পড়েছি। তোমাদের আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমার পাহাড় বেশি পছন্দ, কিন্তু রাজের কিন্তু আমার সমুদ্র খুব বেশি পছন্দ। তো যাই হোক, এবারে আশা করছি পলাশ আমরা দেখতে পাবো, আমাদের নিরাশ করবে না পুরুলিয়া। যাওয়ার তো কথা ছিল আমাদের 5:30টার সময় বেরোনোর কথা ছিল, 5টা থেকে 5:30টার মধ্যে, কিন্তু ওই আর কি বাঙালি হয়নি। আর যেহেতু মানে ঝটিকা আমাদের একদম সফর, সেরকম কোনো প্রিপারেশন ছিল না, তো সেই জন্যেই আর কি একটু দেরিও হয়ে গেল বেরোতে। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যে রুটটা ধরে যাচ্ছি তাতে বেশ অনেকগুলো জায়গা দেখতে আমাদের যাবার ইচ্ছা আছে।
বেশ কিছু ড্রোন শট রাজ বলেছে যে সুন্দর সুন্দর ড্রোন শট নেবে, তাই তো? চেষ্টা তো ইচ্ছা তো আছে, এবার টাইমটা একটা ফ্যাক্টর। মাথা ফরেস্ট রিসর্ট আমাদের টার্গেট আজকে পৌঁছানো, এবং সেখানে পৌঁছাতে পৌঁছাতে যখন সন্ধে হয়েই যাবে, তো আমরা ঠিক করছি ওখানে 7টাতে পৌঁছালেও একই ব্যাপার, কারণ কিছু তো সেরকম দেখাতে পারবো না। মাঝখানে বরঞ্চ লোধাশুলির জঙ্গল আছে, ঘাটশিলা ওপর দিয়ে যাব, দলমা জঙ্গলের পাশ দিয়ে যাব। তো যদি পারি একটু ড্রোন শটস নিয়ে নেব, আমাদের জন্য, তোমাদের জন্য, সবাই। তো চলো এই রাস্তাটাকে আমরা উপভোগ করি আর আমরা এগিয়ে চলি। আমরা চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল, আর আমরা প্রবেশ করছি এখন ধুলাগড় টোল প্লাজা। আচ্ছা, টোলের এই যাবতীয় যা কিছু খরচ হচ্ছে সেগুলো আমি কিন্তু স্ক্রিনে মেনশন করতে থাকবো, তোমরা একটু চেক করে নিও। এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু আলাদাই একটা মজা, তাই না? আর রাজ দেখো এখন প্রায় 100-র কাছাকাছি ওর স্পিড, এখন 91। একটু আগে ছিল। রাস্তা চওড়া হলে, সেরকম ভাবে রাস্তার যদি ট্রাফিক ঠিক থাকে, তাহলে আরামসে 100-120-র মধ্যে তো চালানোই যায়। এক্স্যাক্টলি, সেই জন্যই এই রাস্তাটা নেওয়া। আর এছাড়া যদি আমরা ওই দুর্গাপুর রোড হয়ে যেতাম, ওখানে কিন্তু এত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারতাম না, কারণ মেমারির ওখানে অনেক ডাইভারশন আছে। হ্যাঁ, মেমারি অবধি আছে ডাইভারশন। আর তাছাড়া যদি আমরা শর্টেস্ট রুটটাও নিতাম, তাহলেও তো বোধহয় অনেক কনজেশন পেতাম, তাই না? ওদিকটা রুটটা তো 2 লেনের, এবার 2 লেনের মানে যেটা রাস্তায় বাঁকুড়ার ভিতর দিয়ে, তাই তো? আর অনেক কনজেস্টেড, প্রচুর মানে জায়গায় বাম্পার রয়েছে। রাস্তাও এরকম চকচকে, একদম ঝাঁ চকচকে রাস্তা নয়, মানে একদম প্লেন নয়, যেটা আমরা এখন পাচ্ছি। এটা পাবো অন্তত বাহারাগোড়া ক্রস করে আমরা ঘাটশিলা অবধি তো আরামসে পাবোই, প্রায় চান্ডিল অবধি। আজকে তো আমাদের প্ল্যানও আছে যে আমরা চান্ডিল ড্যামটা একটু দেখে নেবো, কারণ কোনোদিন ওটা দেখা হয়নি, ইচ্ছে ছিল বহুদিন ধরে যাওয়ার। হ্যাঁ, সন্ধ্যে যেহেতু হয়ে যাচ্ছে, তো আমরা চান্ডিল ড্যামটাতে একটু ফটোশ্যুট করে একটু দেখে একটু সময় কাটিয়ে তারপর ঢুকবো। তা এই রাস্তা ধরে গেলে এই দিকের এই সাইট সিনগুলো করা যাবে। রাস্তাটা এতটাই ভালো। হ্যাঁ, টোল ট্যাক্স যেটা আমার এখানে বলার, যে যদি শর্টেস্ট রুট যেটা আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট, তারপরে আরও যে মানে জয়পুর ফরেস্ট বাঁকুড়া হয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তায় কিন্তু টোল কিছু নেই, শুধু ওই নিবেদিতা সেতুর টোলটা কলকাতায়, অথবা সেকেন্ড হুগলি ব্রিজের টোলটা যে খরচা সেটাই খরচা হবে, আর টোল কিছু নেই। গুগল ম্যাপ দেখাচ্ছে, এক্স্যাক্ট মনে পড়ছে না, অনেক 3-4 বছর আগে একবার পুরুলিয়া গেছিলাম, তখন কোনো টোল মাঝখানে তৈরি হতে দেখেছিলাম কিনা এক্স্যাক্ট মনে পড়ছে না। তো এখনও দেখাচ্ছে যে টোল নেই। তো আর রাস্তাটা হচ্ছে 290 কিলোমিটার মতো। হ্যাঁ, এবং আমরা এখন যে রুটটা যাচ্ছি, এটাতে রাস্তাটা পড়ছে হচ্ছে মানে সাঁতরাগাছি, কোলাঘাট, খড়গপুর, তারপরে ওই বাহারাগোড়া হয়ে ডান দিকে নিয়ে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে ঘাটশিলার উপর দিয়ে দলমা ফরেস্টের পাশ দিয়ে, যেখান দিয়ে আমরা যাচ্ছি আজকে রাস্তাটা, এটাতে টোলটা দেখাচ্ছে 475 গুগল ম্যাপে। আর এক্স্যাক্ট টোলটা তো আপডেট আমরা দিতে পারবো, স্ক্রিনে দিতে দিতে যাচ্ছি। আর এক্স্যাক্ট আমাদের কত কাটলো টোল ট্যাক্সে। এবার 475 যেটা দেখা যায়, তার মধ্যে 65 টাকা হচ্ছে নিবেদিতা টোলে লাগছে। এবার নিবেদিতা টোলটা অ্যাভয়েড করে যদি কেউ তোমরা সাঁতরাগাছি দিয়ে যাও যারা সাউথে থাকো, অথবা যদি তোমরা কলকাতার মধ্যে দিয়ে এসেই সাঁতরাগাছি ক্রস করো, সময় বিশেষে খুব একটা যে কম বেশি হবে তা নয়, ওই একই ব্যাপার, কিন্তু ওখানে তোমার 65 টাকার জায়গায় 10 টাকা টোলে হয়ে যাবে। তো এখানটা একটুখানি কস্ট সেভ করা খুব সহজ। কিন্তু সাঁতরাগাছিতে জ্যাম হলে কিন্তু আবার তোমার একটা সময়টা বেড়ে যাবে। এবার সেই সময়টা যদি তোমাদের হাতে কম থাকে, সেই ক্ষেত্রে তোমরা ডিসাইড করবে কি করবে না করবে। আমরা যেমন আজকে রবিবার বলে আমরা সাঁতরাগাছি রুটটা নিয়েছি, জানি এটা ফাঁকা যাবে, আজকে অফিস জ্যাম এগুলো থাকবে। তো আজ কোনো জ্যাম বলতে কিছু পাইনি, একদম মানে কোনো প্রবলেমই হয়নি, টানাই বেরিয়ে চলে এসেছে। এভারেজ স্পিড 35-40 মতো আইডিয়ালি আমার মনে হয় ছিল, সিগন্যাল একটা দুটো করেছিল, তো 35-40 ছিল। তা এই রুটটাতে গেলে কিন্তু অনেকটা কমফোর্টেবলি রাইড করতে পারবে। আর টোল দুর্গাপুরের ওদিক দিয়ে গেলে, মানে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে গেলে যে লেভেলে কমফোর্ট, তার থেকে এই লেভেলে এখানে বেশি কমফোর্ট হবে। কারণ ওদিকে দুর্গাপুরের পর থেকে কিন্তু রাস্তা 2 লেন হয়ে যাবে, রাস্তা খুবই ভালো, নো ডাউট। কিন্তু ওখানে খুব বড় বড় দুটো ভাড়া আছে,
ভাড়া মানে আমরা গত বছরে মানে জাস্ট কয়েক মাস আগেই 2024-এ নভেম্বরে আমার একটা বন্ধু বিয়েতে গিয়েছিলাম। পুরুলিয়ায় গিয়েছিলাম। মানে যে এরকম ফাঁসবে সেই মানে বুঝতে পারবে। আমরা রঘুনাথপুর হয়ে মানে বিয়েটা ছিল রঘুনাথপুরে, কিন্তু এই রঘুনাথপুর যাওয়ার জন্য রানীগঞ্জের যে রুটটা আমরা ধরলাম, বরের গাড়ি বেরিয়ে যেতে পারলো, আমরা অন্তত 45 মিনিট লেট করে ফেললাম। কারণ ওখানে মাঝখানে 3টে রেল সিগন্যাল আছে পরপর, মানে কিছুক্ষণ পর পরই। হ্যাঁ, দামোদর নদীর আগে একটা রেল সিগন্যাল যতটুকু আমার মনে পড়ছে, তারপরে একটা আবার একটা। এই রেল লাইনটা যেটা আছে না, এটা অ্যাকচুয়ালি মানে ইন্ডাস্ট্রিয়াল করিডোরে ডিভিসি, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এরকম সব কাজ মানে ইয়েগুলো কানেক্ট করার জন্য। ওখানে মালগাড়িটা বেশি চলে, তাই স্লো এবং বিশাল লম্বা। আর একই ট্রেন যখন একটা সিগন্যাল ক্রস করবে, তুমি ওই সিগন্যালটা খোলা পেরে যখন পরের সিগন্যালটা পৌঁছাবে, তুমি সেই ট্রেনটাই ক্রস করছে, আবার তারপরে সিগন্যালটা তো সেই ট্রেনটা ক্রস করছে। এবং এক্স্যাক্টলি, মানে আমরা তিনটেতে মিনিট লেট করে প্রায় 1 ঘন্টা আমাদের পুরো একই ট্রেন ক্রস করলো 3 জায়গাতে। আমাদের মানে এটা দুর্ভাগ্য এরকম হতে পারে। আমরা বলছি একই ট্রেন আসছে তো বারবার। এবং ওই যে ট্রেনগুলো যখন ক্রস করবে না, তুমি যদি জ্যামের লাস্টে থাকো, মানে রেল ক্রসিং এর সামনে থাকলে ঠিক আছে, যদি একদম লাস্ট থেকে থাকো না, তুমি ওই জ্যাম ক্রসই করতে পারবে না। কারণ ওই 3 কারা সিগন্যাল না পেরোনো অবধি গাড়িগুলো একইভাবে তোমার সামনে থাকবে, ঠিক আছে? কারণ তাদেরও তারা থাকবে। এক্স্যাক্টলি, মানে যাচ্ছে অবস্থা, মানে তোমার আগে যদি সে হয়তো অত ফাস্ট চালাতে পারে না, ঠিকঠাক খুব বদ্ধভাবে চালায় বা সমস্ত চালাতে, তার পেছনে পেছনে তোমার ছুটতে হবে। দেখো মানে আমরা একটা গাড়িতে যাই কেন? গাড়িতে যাই যে একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাব, আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো হবে, আস্তে ধীরে আমরা মানে জায়গাটা, জার্নিটা অনুভব করতে করতে যাব। সেখানে যদি এরকম কনজেস্টেড হয় তাহলে তো কিছু বলবারই নেই। যাই হোক, এই রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে অবশ্যই আসতে পারো। আর সময় কত লাগবে সেটা তো আমি বলে দেবো। দেখো এখন মোটামুটি ঘড়িতে যেটা সময় দেখাচ্ছে 11:51, আর আমাদের মাথা ফরেস্ট রিসর্ট যেটা পুরুলিয়া নেভিগেশনে অন করা, হ্যাঁ সেটাই অন করা আছে, সেটা দেখাচ্ছে মোটামুটি 5 ঘন্টা 32 মিনিট। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। তার মধ্যে এই হচ্ছে আমাদের এখন খাওয়ার সেটা হচ্ছে একটি কেক। কোলাঘাটে গিয়ে আর্লি একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ আর্লি বলতে আমাদের ওই কোলাঘাটে ওই 1টা-1:30, এখন 12টা বাজে, আর হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 12:30 একটা অর্ডার দিলে ওই একটা লাঞ্চ মানে ওটা লাঞ্চেরই টাইম হয়ে যায়। হ্যাঁ, এমনিতে বাড়িতে 3টে করি বলে মনে হচ্ছে যে আর্লি, কিন্তু অ্যাকচুয়াল লাঞ্চের টাইম তাই হওয়া উচিত 1টা-1:30। আমরা এখন উঠছি কোলাঘাট ব্রিজ। দেখো নেমে গেছি কোলাঘাটের একটা হোটেলে। আর এটা দেখো ঠিক শেরে পাঞ্জাবটা আছে ওদিকে, ঠিক উল্টো দিকেই শ্যামশ্রী হোটেল বলে। আর আজ এখানে দেখো মানে গাড়িটাকে রেখে দিয়েছে। গাড়িটা একটু নোংরা, কারণ ধোয়া টোয়া হয়নি, নাইট করে এসে হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেছে। আর ও দেখো মানে ঠিক উল্টো, আমরা সোজা দিকে ঢুকিয়ে দিই গাড়ি, কিন্তু ও ঠিক উল্টো দিকে করে রেখেছে। কারণ দেখো ভেতরে তাহলে অনেকটা ঠান্ডা থাকবে। তো আমার এত মাথায় বুদ্ধি থাকে না যে এইগুলো, কিন্তু যাই হোক ও এগুলো ঠিক মনে করে করে। আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা, আর তার সঙ্গে হচ্ছে টক দই, আর এখানে আছে আচার। ভালো। শ্যামশ্রী হোটেলে তো খাবার দাবার বেশ ভালোই, কিন্তু টাকাটা একটু আমাদের বেশি লাগলো। কারণ একটা আলুর পরোটা প্রায় 65 টাকা করে, আর ওই 150 থেকে 250 গ্রাম মতো দই দিয়েছিল এক বাটি, তো ওটা নাকি 100 টাকা। আর একটা বোতল, আমরা জলের বোতল নিয়েছিলাম, তো টোটাল খরচা পড়লো আমাদের 250 টাকা। তবে ওয়াশরুমটা বেশ পরিষ্কার, মানে লেডিস টয়লেটটা বেশ ভালোই। আর তোমাদের জেন্টসটাও কি ভালো, হ্যাঁ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর জলের বোতল 20 টাকাই নিয়েছে, 20 টাকার জায়গা 25 টাকা 30 টাকা। হ্যাঁ, 1 লিটার জলের বোতল 20 টাকা। কিন্তু ইয়েটা একটু বেশি, দইয়ের দামটা একটু বেশি লাগলো। দইয়ের কোয়ালিটিও ভালো ছিল। আর পরোটাটা 50 টাকার মতো নিয়েছিল। যাই হোক, এখন 65 টাকা একই। এখানে যা রাস্তা না, মানে রাস্তায় যেতেই এত ভালো লাগছে,
মানে ডেস্টিনেশন যাই হোক, রাস্তা এত সুন্দর, শুধু দেখো রাস্তাটা। আর যেহেতু আজকে রোববার, মানে অনেকটাই মানে ভিড়টা কম রাস্তায় গাড়ি ঘোড়া, তো এত ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর তার সঙ্গে রাস তো প্রায় মানে 100-তে ছোটাচ্ছে গাড়ি। সামনে এই যে একটা ছোট মতো, ব্যারিকেডটা মাস্ট ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ ওটা দিনের বেলাতে মাস্ট, কিন্তু তাও মোটামুটি অ্যাভারেজ স্পিড কত বলছে দেখাচ্ছে আমাদের? এভারেজ ওটা তো আর জানি না, এখানে ওরমভাবে দেখাচ্ছে না। ওই 40-50ই ধরতে হবে। মাঝখানে খেলাম দিলাম, তারপরে এই ব্যারিকেড 100তে উঠলে কি হবে, 50-এ এভারেজ স্পিড হতে পারবে। আজকে আমাদের 3 নম্বর টোল, ডেবরা টোল প্লাজা। আমরা এখন সেটাতেই প্রবেশ করছি। কতদিন পরে এলাম আমরা? অনেক দিন না, অনেক দিন হয়ে গেল, ওই জন্য আরো বেশি এই রাস্তা আসতে চাই। অনেকদিন এই রাস্তা চষা হয়নি। কিন্তু এদিকে প্রচন্ড গরম, প্রচন্ড। কত ডিগ্রি দেখাচ্ছে গো? এখন রাস্তায় তো টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি, দুপুরে সাংঘাতিক রোদ গরম। আমরা তো পড়েছে। এসি বেশি চালিয়ে দিয়েছি গাড়িতে, এত গরম করছে কি বলবো। এদিকটা দেখো কি সুন্দর ধান চাষ হয়েছে, তো ভালো লাগছে দেখতে। কলকাতার কাছাকাছি যারা আমরা থাকি আর কি, কলকাতাতে বা মানে ইট কাঠ পাথরের জঙ্গলে থাকি, তারা তো সবুজ দেখতে পারি না। Slight left onto National Highway 49. আমরা তো আজকে ওই মাথা ফরেস্ট রিসর্ট যেটা আছে না, পাল্ট্রি বোধহয়, পাল্ট্রি গ্রুপে না ওটা, হ্যাঁ পাল্ট্রি গ্রুপে, তো ওটাতেই থাকার ইচ্ছা আছে। এখনো পর্যন্ত আমরা বুকিং কিছু করিনি। হ্যাঁ একটু দর কষাকষি করে দেখতে চাইছি। এক্স্যাক্টলি, রাজ একটু কস্ট কাটিং করতে চেষ্টা করবে, তো সেই জন্য আমরা কোনো সাইট থেকে বুকিং করিনি, বাট দেখেছি যে অ্যাভেলেবিলিটি আছে। কারণ সাধারণত মানুষ শনিবারে যায় রোববারে আসে, এরকমই হয়। এই জায়গাটা হচ্ছে খেমাশুলি, আর পাশ দিয়ে আমাদের দেখো ট্রেন লাইন আছে, আর ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে। দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা দূরে চলে গেছে। এটা আজকে আমাদের ফোন তো, হ্যাঁ কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম লোধাশুলির জঙ্গল। আর রাজ সুযোগ পেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়ে ড্রোনে করে আকাশপথে ক্যাপচার করে রাখলো সবুজ আর সবুজ, আর মাঝে এই সুন্দর জাতীয় সড়ক। তবে এর থেকে বেশি দেরি করা উচিত হবে না, কারণ চান্ডিল ড্যাম পৌঁছাতে বিকেল হয়ে যাবে। তাই আবার রওনা হলাম। কেউনঝড় এই নিচ দিয়ে যেতে হবে। আচ্ছা, ব্রিজের নিচটা দিয়ে কেউনঝড়টা একবার যেতে হবে। দিলাম 43 কিলোমিটার। Continue on National Highway 18 for 52 kilometers. আমরা এখন ঝাড়খণ্ডের ভেতর দিয়ে যাচ্ছি। একটু করে জামশেদপুরের কাছাকাছি পৌঁছে যাবো। হ্যাঁ, আর একটু পরেই জামশেদপুরের কাছাকাছি পৌঁছাবো। আর এখানে ঘড়িতে সময় এখন 2:53, আর আমাদের এখনো বলছে 3 ঘন্টা 13 মিনিট মতো লাগবে পৌঁছাতে। আর মাঝখানে তো আমরা ওই চান্ডিলটা দেখার ইচ্ছা আছে নাকি? চান্ডিল ড্যামটা যদি 4:30-5টার মধ্যে পৌঁছে যায় তাহলে তো দেখতে পাবো, নাহলে আর দেখা হবে না। আর এদিকে টেম্পারেচার প্রচন্ড মানে হাই, 37-38 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড হিউমিডিটি, বিভৎস গরম করছে, বিভৎস। রাস্তা তার মাঝখানে ড্রোন ফোন উড়িয়ে দিয়েছে, আর গরমে একদম অবস্থা খারাপ, খালি জল খাচ্ছে। সুন্দর জঙ্গলের মতো, পুরো চারধারে কত গাছ। এগুলো সব শালের গাছ, শালের জঙ্গল, শাল বাগান। সত্যি কি দারুণ না?
মাঝে মাঝে এই রাস্তার মানে মাঝখান দিয়ে যে ইয়েটা আছে ওইখানটায় কত ধরনের ফুল, কত রঙের বোগেনভেলিয়া, তারপরে আরো কত ধরনের ফুল আছে, খুব ভালো লাগছে। ওই যে দূরে একটু একটু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, একটু অস্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। আমরা আজকে 5 নম্বর টোল এবার ক্রস করব। এটা ঝাড়খণ্ডের ভিতরের টোল। এই যে এগুলো বোগেনভেলিয়া। হচ্ছে জামশেদপুর 37 কিলোমিটার, রাঁচি 155, হাজারিবাগ 243। এত গরম এদিকটা, বাট খুব ভালো লাগছে, মানে এত পাহাড় সুন্দর। দেখা যাচ্ছে, দেখো পাহাড়, দেখো এদিকে অনেকটা কাছে চলে এসেছে পাহাড়। ওই যে পলাশের গাছ মাঝে সাঝে আছে, ওই যে পলাশের গাছ। এই যে পলাশ, তার সঙ্গে পাহাড়, এইটা দেখার জন্যই তো এবারে এসেছি। এই হচ্ছে জামশেদপুর টাউন। আমি তো প্রথমবারই এলাম। In 200 meters, at Dimla Chowk, continue straight to stay on National Highway 18. চলো দেখি চান্ডিল ড্যামে আমরা কখন পৌঁছাই, যদি সূর্যাস্ত দেখতে পাই। জামশেদপুরে সিটি ক্রস করার পরে দেখো কি সুন্দর লাগছে। আমরা জামশেদপুরের সিটিটা জাস্ট ক্রস করলাম, আর এখানে ল্যান্ডস্কেপে পুরো বদলে গেছে, কি দুর্দান্ত লাগছে। দেখো সামনে পুরো পাহাড়, দুধারে একদম, আর মাঝখান দিয়ে পুরো পিচের রাস্তা, অসাধারণ লাগছে। আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই। পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছে, দেখ কি ভালো লাগছে। দারুণ লাগছে, দারুণ। পাশে এই যে মানে আমি জানি না পাহাড় ক্যামেরা এগুলো এখানে দেখা কতটা যাচ্ছে। জাস্টিস রকগুলো করবে, দেখা যাচ্ছে। বাট এত ভালো লাগছে, মানে চোখে দেখে এত ভালো লাগছে কি বলবো। চান্ডিল ড্যাম পৌঁছাতে আমাদের 4:40 বাজবে দেখাচ্ছে। এখানে তো সেরকমই বলছে। এখান থেকে চলে গেলে আমরা 5:30টার মধ্যে পুরো এটাতে পৌঁছে যেতাম, কিন্তু মাতা আমরা- ফরেস্ট রিসর্টে। হ্যাঁ, কিন্তু মানে ওটা তো কালকে আমাদের সকালে চান্ডিল দেখাতেই পারবো। ড্যামটা একটু সানসেটটা ক্যাপচার করার ইচ্ছা আছে। হ্যাঁ, চান্ডিল ড্যামটা কোনোদিন দেখা নেই, এত কাছ থেকে। আর হ্যাঁ। কালকে এদিক দিয়ে ফিরবো না, কালকে ওদিক দিয়ে ফিরবো, তাই হ্যাঁ। জন্য এদিকটা একটু ঘুরে যাই। আমরা গড় পঞ্চকোটের আমরা ওদিকটা হ্যাঁ, দেখে, ইচ্ছা আছে কালকে গড় পঞ্চকোটে ভিজিটটা করার, কারণ আগের বার যখন এসেছিলাম তখন ওটা আমাদের মিস হয়ে গেছিল। আর মাঝখানে মাঝখানে আমরা অলরেডি পলাশ আমাদের চোখে পড়ে গেছে, আগুন রঙা পলাশ, কিন্তু আমরা নামিনি, কারণ আমাদের খুব ইচ্ছা চান্ডিল ড্যামটার সানসেটটা ক্যাপচার করার, তোমাদের সঙ্গে দেখানোরও, শেয়ার করার। দেখা যাক কি হয়, খুব চেষ্টা করছে রাজ। তবে এখন তো মানে ভালোই বেশ স্পিডেই আছে ও। না, এখন কম স্পিড, এখন 70-75 আছে। এই জায়গাটা একটু কনজেশন বেশি। হ্যাঁ, এটা জাস্ট সিটি থেকে আমরা ইয়ে রাস্তাটাও মানে করছি। একেবারে প্লেন নয়, মাঝে মাঝে তাপের কাজ একটু আছে, তো বেশি স্পিড চালানো যাচ্ছে না। তাও ঠিক আছে, মানে একবার 40-এ নেমে যায়নি, এটাই যা। আর মাঝে মাঝে এই ফুলগুলো, মানে বোগেনভেলিয়া আছে, আরো সব নাম না জানা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল, পলাশ ছাড়াও, তো সেইগুলো দেখে আরো ভালো লাগছে। এই যে এই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চান্ডিল ড্যাম, আর বলছে 24 মিনিট লাগবে, দেখা যাক। এই সামনে যে মোড়টা আছে, এখান থেকে আমরা এবার ডান দিকে ঘুরবো।
এটা চান্ডিল ড্যামেজে, এইটাতে যেতে হবে। এই যে সামনেটা আছে না, এইখান থেকে আমরা, রাস্তা নামতে দিচ্ছে না, ও ওই চান্ডিল ড্যামের সানসেটটা ক্যাপচার করবে। কিন্তু আমার চান্ডিল মানে জলাধার, এই একদম দেখো বোর্ডটা দেখাচ্ছে উপরে, In চান্ডিল ড্যাম। 200 meters, 5 turn left kilometer. onto Chandil Dam Road. আমার একদম মন ভরে যাচ্ছে, এত পলাশ দেখছি আমি, নিচের এত দিকে ঘোরো। পলাশ। দেখো এই দেখো এই দেখো, আচ্ছা, Take the next left onto Chandil Dam Road. এখান থেকে 4.8 কিলোমিটার দেখাচ্ছে। এই যে উপরে আছে ওয়াটার রিসোর্সেস Continue on ডিপার্টমেন্ট। Chandil Dam Road for 2 kilometers. কোনো এন্ট্রি ফি এর তো ঝামেলা নেই। দারুণ লাগছে, দারুণ, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ, তার সঙ্গে এখানেই আমি এত এত পলাশ দেখেছি, আমার পুরো মন মানে শান্তি হয়ে গেছে। শুধু নেমে আমি পলাশ ছুঁতে পারিনি, ওটাই আমার এখন একটা আফসোস। ওটা করব অবশ্যই, আগে চান্ডিল ড্যামটায় গিয়ে আমরা সানসেটটা ক্যাপচার করে ফেলি। আর দেখো, শুধু দেখো পলাশে তোমরা ভর্তি। পলাশ দেখো, চান্ডিল ড্যামের এখানে পুরো পলাশে পলাশ। পুরো ভর্তি পলাশ, দুর্দান্ত লাগছে। নিজে দিয়ে ঘুরি তো বা এখানে তো দেখো শুধু পুরো লাল হয়ে গেছে, মানে বাকি নেই কোথাও, দেখো তুমি। এটার জন্যই তো আসা এত দূর থেকে। Take the next left. জাস্ট দেখো, আমরা উপরে উঠে এসে এখান থেকে কি দুর্দান্ত লাগছে ড্যাম। প্রথমবার বসন্তের পড়ন্ত বিকেলে ভেজা তুলোর মতো মেঘে ঢাকা আকাশের নিচে সুবর্ণরেখা নদীর উপর তৈরি ঝাড়খণ্ডের এই চান্ডিল ড্যাম দেখে মনটা একেবারে ভরে গেল। এখানে ঘন্টাখানেক সময় কাটলেও ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে বলে চান্ডিল ড্যাম নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আলাদা করে আপনাদের জন্য নিয়ে আসব। আর বাকি রাস্তাটা 2 লেনের। Continue for 6 kilometers. এটা কিছু কিছু জায়গায় খুবই কনজেস্টেড, আর এই পথে কয়েকটা রেলগেটও পড়ে, তবে রাস্তা কিন্তু খুব ভালো। এই পথেই পড়ল আমাদের আজকের যাত্রার সর্বশেষ টোল, আর আজ টোল ট্যাক্সে আমাদের সর্বমোট খরচ হলো 540 টাকা। শেষমেশ আমরা প্রায় রাত 7:30 নাগাদ এসে পৌঁছালাম মাথা ফরেস্ট রিসর্ট। পরের পর্বে এই রিসর্টের সমস্ত রকম তথ্য নিয়ে ফিরব। ভালো থাকুন আর সুস্থ থাকুন।